আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করব যে চারটি কাজ করার কারণে রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না। তো কোন সেই চারটি কাজ যে যে কারণে ঘরের ভিতর ফেরেশতা ঢোকে না? যে আমরা প্রথমত জেনে নিই যে যে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে মূর্তি যে ছবিগুলা আছে, যে ফটোগুলা আছে, জীবজন্তুর যে ফটোগুলা আছে, এক কথায় যে ফটো যে ঘরে ফটো ঝুলিয়ে রাখা হয় সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো অধিকাংশ সময় দেখা যাচ্ছে অধিকাংশ পরিবারে একটা ছবি ভালো পেয়েছে, একটা বাঘের ছবি কিংবা একটা মানুষের ছবি, নিজের ছবি হোক যাই হোক, মূর্তির যে ছবিগুলা আছে ওগুলা যখন ছবি তোলা হয় তখন ওটা মূর্তি হয়ে যায়। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে সে একটা বড় একটা ঘরের ভিতরে সাজিয়ে রাখার জন্য পুতুলও রাখা হয়। তো এক কথায় যে ঘরে মূর্তি রাখা হয় সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো এই যে যে মূর্তিগুলা রাখা হয়, মূর্তির যে ছবিগুলা রাখা হয়, যে যে পিকচারগুলো রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়, অলবেট হিসেবে ব্যবহার করা হয় যে দেওয়ালে। তো এই যে এই কাজগুলো করার কারণে, এই ছবিগুলা টানার কারণে কিন্তু রহমতের ফেরেশতা আসে না। তো আমরা অনেক সময় ঘর সাজানোর কাজে এসব ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যাতে করে আমরা এগুলা ব্যবহার না করি। আর যে ঘরের ভিতর রহমতের ফেরেশতা আসে না সেই ঘর কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা ঘরের ভিতরে মূর্তির যে ছবিগুলা আছে, নিজস্ব ছবি হোক, জীবজন্তুর ছবি হোক, তারপরে খেলনার যে জীবজন্তুর যে গরু ছাগল কাঠ, মানে এরকম ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু ড্রেসিং টেবিলও সাজায়, আলমারি সাজায়, সুটকেস সাজায়, এরকম অলমেট করে দিয়ে দিয়ে দেখে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে এইগুলা যাতে আমরা না ব্যবহার করি। তো ব্যবহার করলে কিন্তু ওই ঘরের ভিতর রহমতের ফেরেশতা ঢুকলো না। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে ঘরের মধ্যে কুকুর পোষা হয়। দ্বিতীয় নম্বরে যে ঘরের ভিতরে কুকুর পোষা হয়, হ্যাঁ, কুকুর পোষবেন আপনি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনার আহ, যে কুড়ো পাখি, হাঁস মুরগি পাহারা দেওয়ার জন্য কুকুর পোষবেন, সেটা বাইরে। কিন্তু ঘরের মধ্যে অনেকে আছে কুকুর পোষে। এমনও জায়গা আছে যে আপনার নিজস্ব নিজের বাচ্চা, কোলের বাচ্চা হুইল চেয়ারে করে নিয়ে, হুশ চেয়ারে করে নিয়ে আপনার ঘুরে নিয়ে বেড়ায়, অথচ কুকুরের বাচ্চা কোলে করে রাখে। ওই সব কুকুরের বাচ্চা কিন্তু ঘরের ভিতরে লালিত পালিত করে। তো অনেক ঘরে, অনেক বড় লোকের ঘরে কিন্তু এই কুকুর থাকে। তো এই দ্বিতীয় নাম্বার কারণ যে এই যে রহমতের ফেরেশতা ঢোকে না, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে ঘরের ভিতর কুকুর পালিত করা হয়, লালিত পালিত করা হয়, যে ঘরের ভিতরে এক কথায় কুকুর পোষা হয়। তো এই কুকুর যাদের ঘরে আছে, তো আমরা বাইরে রাখার চেষ্টা করবো। যদি হ্যাঁ আপনি আপনার ঘর পাহারা দেওয়ার জন্য রাখেন, তাকে বাইরে রাখুন। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে এক নম্বরে যে ঘরের ভিতরে মূর্তির যে ছবি আছে, জীবজন্তুর ছবি আছে, মূর্তির যে মানে আছে, পিকচারগুলো আছে, এইগুলা থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে গিয়ে যে ঘরের ভিতরে কুকুর লালিত পালিত পালিত করা হয়। তিন নম্বর কারণ হচ্ছে যে ঘরের মধ্যে প্রস্রাব ধরে রাখা হয়, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না। এই প্রস্রাব কিভাবে ধরে রাখে? অনেক সময় দেখা যাচ্ছে পোলাপান, মানে অনেক মুরব্বীরা আছে, যে তারা মুরব্বী বৃদ্ধ হয়ে গেছে অনেক, যে উঠে যে তার বাথরুমে যে প্রসাব করার এখতিয়ার হচ্ছে না, কিংবা জোর পাচ্ছে না, পায় না, এই বিছনায় পড়ে গেছে। যার কারণে ওনাকে কিন্তু একটা পাত্র দেয়া হয়। সে পাত্র দেওয়া হয়, পাত্রের ভিতরে প্রস্রাব করে একটা ঘরের কোনায় রেখে দেয়। তো ওই প্রস্রাবের যে একটা গন্ধ কিন্তু ঘর ভরে ছড়িয়ে পড়ে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখুন। হ্যাঁ, আপনি আপনার মুরব্বী আছে কিংবা বাচ্চারা আছে, তাদের কিন্তু এই যখনই প্রস্রাব করে তখন কিন্তু ফেলে দিয়ে আসার জরুরত, যে ফেলে দিয়ে ঘরটা যাতে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, আর রহমতের ফেরেশতা যাতে ওই ঘরের ভিতর যাওয়া আসা করতে পারে। তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। তো এই যে যে পোছা যে আমরা যে জমায়ে রাখি যে সকালে ফেলা দেবো, এটা কিন্তু করবেন না ভুলেও। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। যে তিন নম্বর কারণ, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের ভিতর প্রস্রাব রাখা হয়, জমিয়ে রাখা হয়, যে ঘরের মধ্যে প্রস্রাব রাখা হয়। চার নম্বর কারণ হচ্ছে যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকে, সে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না। হ্যাঁ, বাদ্যযন্ত্রের মধ্যে অনেকগুলা ভাগ আছে, যেটা মোবাইল, টিভি, এগুলো আছে, এগুলো বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে। তো হ্যাঁ,
আপনি যদি ভালো কাজের জন্য বাদ্যযন্ত্র ব্যবহার করেন, তো সেটা হচ্ছে গিয়ে আলাদা বিষয়। যে অনেক সময় দেখা যাচ্ছে টিভি ব্যবহার করে শুধু খবর দেখার জন্য, দেশ বিদেশে যে কি খবর হচ্ছে না না হচ্ছে তার ভালো একটা ইসলামিক যে নিয়ে এসে দেখার জন্য টিভি ব্যবহার করে, এইসব বিষয় নিয়ে ব্যবহার করতে পারেন। এতে সওয়াবও আছে, এতে কোনো ইয়ে নাই যে শিখারও কিছু আছে, কিন্তু এমনও চ্যানেল আছে যে ওই চ্যানেলগুলো দেখা যায় না। তো এই বিষয় নিয়ে লক্ষ্য রাখবো যে অধিকাংশ পরিবারে যে টিভি থাকে, তো দেখা যায় যে তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। তো এই বিষয়গুলো যদি দেখে তাহলে কিন্তু ওই বাদ্যযন্ত্রের কারণে ওই ঘরের ভিতর রহমতের ফেরেশতা ঢোকে না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে 4টি কারণে রহমতের ফেরেশতা ঢোকে না। 1 নম্বরে হচ্ছে গিয়ে যে ঘরের মধ্যে ছবি বা মূর্তির ছবি বা ওয়ালমেটস রাখা হয় জীবজন্তুর, সে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না। 2 নম্বরের কারণ হচ্ছে যে ঘরের মধ্যে কুকুর লালিত পালিত করা হয়, সে ঘরের ভিতর রহমতের ফেরেশতা ঢোকে না। 3 নম্বরে হচ্ছে যে ঘরের মধ্যে প্রস্রাব ধরে রাখা হয়, সে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না। 4 নম্বর আছে যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখা হয়, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে মেনে নিয়ে চলবো, ইসলামের শরীয়তের মধ্যে চলবো, ইসলামের গুন্ডির মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।